কোচবিহার ডোডেয়ারহাটে খুন হয়ে যাওয়া তৃণমূল যুবনেতা অমর রায়ের হত্যাকাণ্ডে হাত রয়েছে তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের। এমনই গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করার দাবি করলেন অমর রায়ের বাবা মহিম রায়। উল্লেখ্য, 9ই আগস্ট তৃণমূলের যুবনেতা অমর রায়ের কোচবিহার জেলার ডোডেয়ারহাটে গুলি করে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে হাত রয়েছে তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক তৃণমূলের নেতারা। জানিয়ে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের একাধিক নেতাদের বিরুদ্ধে বলে জানালেন অমর রায়ের বাবা মহিম রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই গুরুতর অভিযোগ করলেন তিনি জানান, ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা এখনও গ্রেপ্তার হয়নি। আর এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশই জামিন পেয়ে গেছেন। তাই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান তৃণমূল যুবনেতা অমর রায়ের বাবা। তিনি আরও জানান, তার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়কে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ করে দিলেও আশ্বস্ত হবেন তিনি। এ বিষয়ে অমর রায়ের বাবা এবং রবীন্দ্রনাথ ঘোষ কে কি জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত। নামও রয়েছে। হ্যাঁ, নাম আছে, নাম দিয়েছিলাম আমরা, অভিযোগ করেছিলাম আমরা। আমাদের যে কুচবিহারের আগের যে প্রাক্তন জেলা সভাপতি ছিল ওনার নামে দেওয়া আছে। কি নাম? রবীন্দ্রনাথ ঘোষ। তার নামে অভিযোগ করেছেন? রবীন্দ্রনাথ ঘোষের নামে। মানে আপনাদের মনে হচ্ছে উনিও এই জড়িত রয়েছে? না, উনি জড়িত, মানে আমার সন্দেহ হচ্ছে আর কি। সন্দেহ হচ্ছে যে উনি পয়সা করিটা উনি দেওয়াচ্ছে। সন্দেহটা অনেক ব্যাপার আছে, এখানে কোথায় বুঝতে পারবো না, বাড়িতে গেলে আমি বলবো। বলছি, উনার নামে কিভাবে অভিযোগ করলেন? থানায় গিয়ে না ডাকযোগে পাঠিয়েছেন? ডাকযোগে পাঠিয়ে দিয়েছি আমরা। ডাকযোগে অভিযোগ পাঠিয়েছেন। মোট কতজনের নামে সন্দেহ প্রকাশ করেছেন? আরও তো ছোটোখাটো অনেক আছে, কিন্তু তাদের নাম তো আমরা দেইনি। আমরা মেন যারা ভূমিকা পালন করছে তাদের নামে দিয়েছে। সেটা কারা কারা? দু একজন যদি আমি বললাম, 1 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে পরিমল বর্মন, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে খোকন মিয়া, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আইজুল হক। হ্যাঁ, এদের নামে অভিযোগ। নামে অভিযোগ। তাছাড়া আরো অনেকেই আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। হ্যাঁ, অনেকেই আছে, কিন্তু ছোটোখাটো। তাহলে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কি ইচ্ছা রয়েছে? মানে আছে আমাদের। আমি দেখা করি বা আমার ওয়াইফ প্রধান দেখা করুক, মানে চেষ্টা করবে দেখা করার জন্য, বলার জন্য। দেখা করলে ভালো হবে, কারণ আমরা চাইছি যে উনি দেখা করুক আমাদের সঙ্গে। অন্তত সাইডে যখন বলবে আমরা তাদের 2টা কথা বলতে পারি, 2 মিনিট বা 5 মিনিট, এই সুযোগটা যেন আমাদের দেয়, এটা আমাদের আশা আর কি। কবে নাগাদ অভিযোগ করেছেন পুন্ডিবাড়িতে নতুন করে? ডেটটা আমার ঠিক মনে নাই, ডেটটা আমার বাড়িতে আছে, আমার কপিগুলো আছে আমার কাছে, তো আমি সেটা বাড়িতে পরে ফোন করলে আমি জানাই দেবো ডেটটা। ঠিক আছে। খুন হয়েছিল ডাওয়াগুড়িতে তৃণমূলের যুবনেতা অমর রায়। তার বাবা মহিম রায় তিনি একটা অভিযোগ করেছেন, তিনি চাইছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, এবং অভিযোগ করেছেন যে আপনার বিরুদ্ধে, যে এই খুনের ঘটনায় আপনার ষড়যন্ত্র রয়েছে, এবং এটা নাকি তিনি একটা অভিযোগও দায়ের করেছেন থানায়। এটা সাজানো ঘটনা, আমাকে হেনস্থা করার অনেক রকম চক্রান্ত চলছে, তারই একটা অংশ। সুতরাং এটা আমি কোনো গুরুত্ব দিতে চাইছি না।